আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে আসলাম আমার দেশি মুরগির সমন্বিত খামারে। এই হচ্ছে দেশি প্যারেন্টস মুরগির খামার। তো দেখুন, তাদেরকে আমি আজকে সকাল সকালই খাবার পানি দিয়ে দিয়েছি। তো সকাল সকাল খাবার পানি দেওয়ার কারণ হচ্ছে, গতকালকে আমার এই জায়গায় 21 পিস প্যারেন্টস মুরগি। তো 21 পিস প্যারেন্টস মুরগি থেকে গতকালকে 2টা প্যারেন্টস মুরগি হারিয়ে গেছে। তো তাদেরকে পাই নাই, অনেক খোঁজাখুঁজি করেছি। এর জন্য হচ্ছে দেশি মুরগির ঘরটা আমি খুলে দিয়েছি, কারণ দেখি কোথা থেকে আমার মুরগি 2টা চলে আসে নাকি। এর জন্য আমি সকাল সকালই হচ্ছে মুরগির ঘরটা খুলে দিয়েছি আর তাদেরকে হচ্ছে খাবার পানি দিয়ে দিয়েছি। তো দেখুন প্রিয় ভাই বোনেরা, আপনারা চাইলে কিন্তু আমার মতো এরকম ছোট্ট করে খামার করা শুরু করতে পারেন। তো আমি কিন্তু আমার এই জায়গায় 21 পিস প্যারেন্টস মুরগি থেকে সবগুলো মুরগি কিন্তু একই সাথে ডিমে আসে নাই। তো এই জায়গায় হচ্ছে 12 পিস মুরগি ডিম দিতেছে। তো 12 পিস মুরগি থেকে প্রতিদিন কিন্তু 12 পিস মুরগি ডিম দেয় না, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস এরকম করে কিন্তু এক এক দিন এক এক রকম ডিম পাই। তো এই ডিম দিয়ে কিন্তু আমি মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে এই জায়গা থেকে কিন্তু আমি কিছু টাকা ইনকাম করতেছি বাচ্চা সেল দিয়ে। তো দেখুন, দেশি মুরগির হচ্ছে এই হচ্ছে আমার রাজকুমারের ছেলে। তো রাজকুমারের এই জায়গায় আমার 2টা মোরগের দরকার, এর জন্য রাজকুমারের ছেলেকে ঘর থেকে নিয়ে এসেছি আর রাজকুমারকে হচ্ছে আটকিয়ে রেখেছি। না হলে রাজকুমার হচ্ছে রাজকুমারের ছেলেকে অনেক মারধর করে। এর জন্য আমি রাজকুমারকে হচ্ছে আটকিয়ে রেখেছি। তো যখন মুরগিগুলোকে ছেড়ে দিব তখন রাজকুমারকেও ছেড়ে দিব, আর রাজকুমারের ছেলেকে কয়েকদিন এই জায়গায় আটকিয়ে রাখবো। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা চাইলে এরকম ছোট্ট করে আমার মতো খামার দিতে পারেন। তো দেশি মুরগি পাললে কিন্তু লস নাই, যেহেতু দেশি মুরগির মাংসের দাম, ডিমেরও দাম, তারপরে বাচ্চারও প্রচুর চাহিদা আছে। তো দেশি মুরগির খামার করলে কোনো মতেই লস নাই। তো দেখুন, আমি হচ্ছে এক ভাবিকে আগে 7 আলি ডিম দিয়েছি, এখন আবার ভাবিকে 7 আলি ডিম দিচ্ছি। তো ভাবি যেহেতু অসুস্থ, ভাবি অনেক রিকোয়েস্ট করার পরে হচ্ছে ভাবিকে আমি মোট 14 আলি ডিম দিয়েছি। তো এইবার হচ্ছে আমি আমার মুরগিকে কুচো বসাতে পারবো না, কারণ কয়েকদিন দেরি হবে আমার মুরগিগুলাকে কোচো বসাইতে। যখন আবার ডিমে চলে আসবে তখন আমি একসাথে আমার মুরগিগুলাকে কোচো বসিয়ে দিব। তো এবার আমি ডিমগুলো বিক্রি করে ফেলাইতেছি। তো দেখুন, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।